This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রচণ্ড খারাপ আবহাওয়া ও তুষারঝড় সামলে লিও কার্গিল শৃঙ্গ জয়। চীন সীমান্ত লাগোয়া কিন্নর হিমালয়ের এই শৃঙ্গ জয় করেন হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 6 জন সদস্য। কিন্নর হিমালয়ের স্পিতি ভ্যালিতে রয়েছে মাউন্ট লিও কার্গিল, উচ্চতা 6792 মিটার। বিভিন্ন প্রতিকূলতার কারণে এই শৃঙ্গ জয় না করে অনেক পর্বতারোহীকে ফিরে আসতে হয়েছে। আর শৃঙ্গ জয়ের চ্যালেঞ্জ নিয়ে গত 18 জুলাই রওনা দিয়েছিলেন হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশনের 22 জন সদস্য। 25 জুলাই বেস ক্যাম্পে পৌঁছানোর পর কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়লে তাদের নামিয়ে আনা হয়। মনোবল না হারিয়ে বাকিরা রওনা দেন শৃঙ্গ জয়ের উদ্দেশ্যে। টিম লিডার স্বরাজ ঘোষ বলেন, 29 জুলাই সামিট ক্যাম্পে পৌঁছে সেদিন রাতেই সামিট করার পরিকল্পনা ছিল, কিন্তু প্রচণ্ড বেগে ঝোড়ো হাওয়া ও ক্রমাগত তুষারপাত বাধা হয়ে দাঁড়ায়। বাধ্য হয়ে নিচের ক্যাম্পে ফিরে আসতে হয়। এরপর আবার 2 আগস্ট রাতে সামিটের উদ্দেশ্যে রওনা। একের পর এক বরফের ফাটল পেরিয়ে সকাল 10টা নাগাদ শৃঙ্গে পৌঁছন। ফেরার সময় আরও সমস্যা হয়, কারণ দৃশ্যমানতা একেবারে কমে গিয়েছিল। দুহাত দূরে কিছু দেখা যাচ্ছিল না। এই অবস্থায় যে কোনো মুহূর্তে বরফের ফাটলে পড়ে গিয়ে ঘটতে পারত দুর্ঘটনা। এই বাধা পেরিয়ে নামতে অনেক সময় চলে যায়। সংস্থার 46তম এই অভিযান সফল করে ফিরে আসতে পারায় খুশি সব সদস্যরা। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে। আসলে হাওড়া ডিস্ট্রিক্ট মাউন্টেনিয়ার্স অ্যান্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন তাদের 46তম যে অভিযান, সেই অভিযানটা আমরা সংগঠিত করেছিলাম আমাদের স্পিতি অঞ্চলের যে নাকো অঞ্চল আছে, নাকো গ্রাম আছে, সেই নাকো গ্রাম থেকে আমরা স্টার্ট করেছিলাম। কিন্নর। তো ওটা বেসিক্যালি লাউল স্পিতি ভ্যালির মধ্যে পড়ে। তো সেখানেতে আপনার লিও কার্গিল বলে একটি শৃঙ্গ আছে, যে শৃঙ্গটার উচ্চতা 6792 মিটার বা 22,280-390 এরকম ফিট হবে। তো সেই শৃঙ্গেতে আমাদের অভিযানটা ছিল। এই অভিযানটা মূলত আমরা 22 জন সদস্য কলকাতা থেকে বেরিয়েছিলাম, তার মধ্যে 4 জন আমাদের দার্জিলিংয়ের শেরপা বন্ধু ছিল। তো এই টোটাল টিমটার মধ্যে 7 জন ক্লাইম্বার ছিল এবং 4 জন দার্জিলিংয়ের শেরপা বন্ধু ছিল। আর বাকি যারা ছিল তারা বেস ক্যাম্প ম্যানেজের জন্য রাখা হয়েছিল। তো আমরা এখান থেকে বেরিয়েছিলাম 18 জুলাই। তো 18 জুলাই এখান থেকে বেরিয়ে আমরা প্রথমে যাই চণ্ডীগড় থেকে কালকা হয়ে আমরা চলে যাই সোজা একদম রেকংপিওতে আমাদের প্রথম দিনের যে থাকার ব্যবস্থা, সেখানে আমরা একটা থেকে আমাদের যে মার্কেটিং যা করার সেগুলো করে নিয়ে পরের দিনকে আমরা সেখান থেকে বেরিয়ে যাই নাকো হচ্ছে আমাদের লাস্ট রোড হেড। তো এই যে নাকো থেকে আমরা যে শৃঙ্গের দিকে গেলাম, নাকো থেকে আমাদের প্রথম হাঁটা বা ট্রেকিংটা শুরু হয়। 3 দিন ধরে আমাদের বেস ক্যাম্প পৌঁছতে হয়েছিল। প্রথম ট্রানজিট ক্যাম্প 1, 2 অ্যান্ড দেন বেস ক্যাম্প। এই বেস ক্যাম্পে যে অঞ্চলটা, সেই অঞ্চলটা মোটামুটি আপনার ওখান থেকে যে গ্লেসিয়ারটা বেরিয়ে আসছে, সেই মুলিং বলে গ্লেসিয়ার, তার ঠিক ডান দিকে আমাদের বেস ক্যাম্পটি হয়েছিল। কিন্তু বেস ক্যাম্পের অঞ্চলটার খুবই ছোট জায়গা, একটা বেসিন মতো ছোট্ট ঘেরা জায়গা, পুরোটাই পাথরের তৈরি এবং পাথরের ভর্তি আর কি। তার উপরে আমাদের তাঁবু লাগানো হয়েছিল। কিন্তু বেস ক্যাম্পে যাওয়ার পরে বেশ কিছু সদস্য অসুস্থ হয়ে পড়ে, তাদেরকে আমরা নিচে নামাতে বাধ্য হই। এমনকি তাদেরকে কলকাতাতেও নিয়ে এসেও আমাদের হসপিটালে ভর্তি করতে হয়েছে। যাই হোক, ওপরে যে টিমটা তারা ওপর দিকে আস্তে আস্তে মালপত্র নিয়ে মুভ করে। এরপর বেস ক্যাম্প থেকে আমরা 25 তারিখে বেস ক্যাম্প এস্টাবলিশ করি 25 জুলাই। এরপর এখন 27 তারিখে আমরা মাল ফেরি করে 28 তারিখে ফাইনালি আমরা ক্যাম্প 1-এ পৌঁছই। এবং ক্যাম্প 1-এ পৌঁছানোর পর আমরা ওখান থেকে 29 তারিখে আবার সামিট ক্যাম্পে লোড ফেরি করি। সামিট ক্যাম্পের হাইট প্রায় 5980 মিটার। তো সামিট ক্যাম্পে লোড ফেরি করার পর আমাদের প্ল্যান ছিল সেই দিন অর্থাৎ 29 তারিখ রাত্রি আমরা মুভ করবো সামিটের জন্য। কিন্তু ওয়েদার প্রচণ্ড খারাপ হয়, কন্টিনিউয়াস স্নোফল এবং তার সঙ্গে একটা ঝোড়ো হাওয়া। আমরা বাধ্য হই আবার নিচের ক্যাম্পে ফিরে এসে সেখানে 2 দিন আমরা বিশ্রাম করি। এবং বিশ্রাম করার পর যখন আমাদের কাছে খবর আসে যে 3 তারিখেই একমাত্র ওয়েদার বা উইন্ডো ওপেন হতে পারে, সেই অনুযায়ী আমরা আবার 2 তারিখে ওখান থেকে সামিট ক্যাম্পে রওনা হই 7 জন মেম্বার। এবং আমাদের সঙ্গে তখন 3 জন শেরপা বন্ধু ছিল, একজন শেরপা বন্ধু শরীর খারাপের জন্য চলে আসে। তো 3 তারিখে আমরা 2 তারিখে পৌঁছাবার পর 2 তারিখে রাত্রিবেলায় আমরা সামিট মার্চের দিকে রওনা হই এবং একটা লং অ্যাপ্রোচ রাত্রি 12টার সময় 12:30টার সময় আমরা রেডি হয়ে 1টার সময় রওনা দিই। সেখান থেকে আমরা প্রত্যেকটা সদস্য ওই একের পর এক যে আইসের হাম সেগুলো অতিক্রম করি। তার সঙ্গে প্রচুর ক্রিভার্স ছিল, যে ক্রিভার্সগুলোকে রাত্রিবেলায় আমাদের নেগোসিয়েট করতে হয়েছে।
নেগোসিয়েট করার পর আমরা যখন ফাইনাল গিয়ে ওয়েস্ট রিজের দিকে পৌঁছই, সেই রিজেই তখন মোটামুটি 8টা 8:30 বাজে। আপনারা দেখছেন আনন্দ বাংলা, সবার আগে।